যদি কোনোদিন বিবাহ দিতে চান তাহলে আমার কোনো ডিগ্রি থাকবে না, তা আমার বউয়ের, কিন্তু মেয়েটা হতে হবে কোরআন পানেওয়ালা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে ইন্নামা আমরু বিন্নিয়াত, উনি নিয়ত করছে আল্লাহ আমি বিবাহ করব, আমি একটা কোরআন পানেওয়ালা মেয়েকে বিয়ে করব। এখন ছেলে তো বিয়ের প্রস্তাব দিয়েছেন, বাবা তো আগেই তার ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন যে আমি তো একদম বৈজ্ঞানিক, কিন্তু আমার বউ হতে হবে কোরআন পড়নেওয়ালা। জোরে করবেন না সুবহানাল্লাহ। এখন একটা সন্তান, এখন মেয়ে খুঁজতেছে কোরআন পড়নেওয়ালা। এত গ্রামে এত পারা যায়, বাবা কোরআন পড়নেওয়ালা মেয়ে খুঁজি পায় না। কোথায় গেলে পাবো রে আমার বেটার ওসিয়ত পূরণ করতে পাবো? গ্রামে পাড়ায় খুঁজতে খুঁজতে দূরে দূরে যেতে যেতে ক্লান্ত হয়ে গেল বুড়া ব্যথা। লাস্টের মধ্যে এক রাস্তায় দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা বলছে চাচা গো আপনি 2 দিন আগে এই রাস্তা দিয়ে গেলেন, আজকে আবার কেন গো চাচা আসতেছেন? কইছে বাবা আমি ঘোর বিপদে পড়ে গিয়েছি, আমার একটা সন্তান বিয়েও দেব, বিশাল ডিগ্রির অভাব নাই, কিন্তু কোরআন পড়নেওয়ালা মেয়ে খুঁজতেছি। তখন ছেলেটা বলল চাচা ওই যে দূরে একটা ঘর দেখা যায়, ওই যে বাড়িটা দেখা যায়, ওই বাড়িতে যাও, একটা মেয়ে আছে, একটা বাবার, একটা মানুষের একটা মেয়ে, ওই মেয়েটা কোরআন পানওয়ালা আছে। ওই বুড়া তাড়াতাড়ি ওই বাড়ির সামনে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাড়িওয়ালা বলল কে গো? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথায় তোমার ভাই বাড়ি? আমার বাড়ি অমুক জায়গায়। আসলেন কেন? ভাই মানুষের মুখে শুনলাম আপনার একটা মেয়ে আছে বলে, আমার ছেলে বিশাল ডিগ্রি, আমার ওই বউটাকে কোরআন পানওয়ালা লাগে। বাড়িওয়ালা বলল হায় আমার একটা মেয়ে, ছেলে নাই, আমার মেয়েটা হলো কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। দেখা যাবে কি মেয়েটাকে? বলে ভাই আমার মেয়ে, দেখাইতে হবে। মেয়ে যখন আসলেন সামনে, বললো মা তোমার নামটা কি? অমুক। মেয়েটাকে বললো মা তোমার ডিগ্রি কতটুক? মেয়েটা বললো চাচা গগ আমার দুনিয়ার কোনো ডিগ্রি নাই। চাচা আল্লাহর কোরআনের মধ্যে 114টা সূরা আছে। কয়টা সূরা? জোরে করে কয়টা সূরা? 114টা সূরা আছে চাচা আমার মুখস্থ। 30টা পারা আছে, 5,666 আয়াত আছে চাচা। যে আয়াতটা কি ধরবেন সেই আয়াত পড়তে পারবো। চাচা দুনিয়ার কোনো বইয়ের নাম পড়তে পারবো না, আল্লাহর কোরআনে যে সূরা পড়তে বলবেন সেই সূরায় পড়বো। যেরকম সুবহানাল্লাহ। পুরো কয় আল্লাহ আমি একটা সূরেও জানো না, আমি কোন সূরে ধরো? ঠিক আছে মা, আমি বড় খুশি হয়ে গেলাম। ছেলেকে যা বলছে বাবা আমি একটা মেয়ে দেখছি সে কোরআনের হাফেজা, 30 পারা মুখস্থ, তুমি কি কও? বলছে আব্বা আলহামদুলিল্লাহ আজকে তুমি বিয়ের দান মোহনা চুক্তি করো, কালকে আমি ওকে নিয়ে আসবো। বাবা বিয়ে চুক্তি করলো। তারপরের দিন নতুন বউকে নিয়ে দেশের একটা পৃথিবীর বৈজ্ঞানিক হয়ে একটা কোরআনের হাফেজা মেয়েকে বিবাহ বন্ধন করি বাড়িতে আনলেন। রাত্রিকালে গভীর রাত্রে আমার মা বোনেরা শোনেন, কোরআন পানেওয়ালা একটা মেয়ের ভিতরে কতটা গেলেন থাকে, স্বামীর ভালোবাসা কেমন করে দিতে পারে আজকে শুনুন। রাত হয়ে গেল, বাসর ঘরে স্বামীর কাছে যাবে, কোরআনের হাফেজা মেয়েটা, তার ভিতরে আল্লাহ 114টা সূরা দিয়েছে রে। কোরআনটা জানে। গভীর রাত্রে গুয়ার বাসনটা, সুপারির বাসনটা নিয়ে, প্লেটটা নিয়ে স্বামীর ঘরে যা সালাম দিয়ে বলল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওগো স্বামী আপনি কেমন আছেন? স্বামী বলো ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে। স্বামী ও স্বামী, ও স্বামী বসুন। বিবিকে দেখি বলছে বিবি রে তোমার সালামটা এত মধু কেন? ও বিবি তোমার বাসরাতে সালামটা শুনিয়ে আমার কলিজাটা ভরিয়ে গেল। বিবি রে জীবনে কত বিদ্যা পড়লাম, কত ডিগ্রি নিলাম, বিবি
জীবনে কোনোদিন কোনো নারীর সালামে আমি পাগল হই নাই রে বিবি। আজকে তোমার সালামের মধ্যে আমাকে তুমি পাগল বলে দিলা। বিবি বসো, আমার 3টা প্রশ্ন আছে। এই 3টা প্রশ্ন করার পরে দুইজনে গল্প করব। আরে বিবি বলছে, স্বামী গো আমাকে প্রশ্ন করতে পারেন, আল্লাহর কোরআন ছাড়া কোনো প্রশ্ন করবেন না। যেরকম সুবহানাল্লাহ। স্বামী বলছে, না না ওগো বিবি রে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমি যে তোর স্বামী হয়ে এলাম, আমি একটা বৈজ্ঞানিক, আমাকে তোমার কাছে কেমন লাগলো? বিবি বলো, আলহামদুলিল্লাহ স্বামী গো আমি অত্যন্ত খুশি, আল্লাহর কাছে আমি বড় খুশি। বিবি 2 নম্বর প্রশ্ন হলো, আমার মা বাবা তোর কাছে কেমন লাগলো? কয়েছে, স্বামী গো আমার মা বাবা থাকি তোমার মা বাবা আবার বেশি ভালো। ও বিবি 3 নম্বর প্রশ্ন হলো, আমার বাড়িটা তোমার কাছে কেমন লাগলো? স্বামী গো আমার বাড়ির থেকে তোমার বাড়িটা খুব ভালো লাগলো। যেরকম সুবহানাল্লাহ। স্বামী আর প্রশ্ন আছে? নাই। এখন বিবি বলছে, স্বামী আমার প্রশ্ন আছে, তারপরে তোমার সাথে গল্প করব। বৈজ্ঞানিকের বিদ্যার অহংকার, বলো যা প্রশ্ন উত্তর দিতে পারি। বলছে, স্বামী 1 নম্বর প্রশ্ন হলো আমার, আপনি জীবনে যত কিতাব পড়ছেন, জীবনে কিতাব পড়ে পড়ে বৈজ্ঞানিক হয়েছেন স্বামী, পৃথিবীর এমন একটা কিতাবের নাম বলবেন যে কিতাবটা তোমার জীবনের কিতাবের নিচে রাখলে আল্লাহ নারাজ হবে, রাসূল আমার গুসা হবে, সেই কিতাবটার নাম এখন বলে। বৈজ্ঞানিক চিন্তা করছে, পৃথিবীর কোন কিতাবটা আমার জীবনের কিতাবে নিচে রাখলে আল্লাহ গুসা হবে, রাসূল নারাজ হয়ে যাবে। কইছে, বিবি রে 5টি কোশ্চেন অ্যান্সার কি? বিবি পৃথিবীর সব কিতাবের নিচে আল্লাহর কোরআন যেতে পারে না রে বিবি, আল্লাহ নারাজ হবে, রাসূল গুসা হয়ে যাবে, সেই কিতাবটা হলো আল্লাহর কোরআন। যেরকম সুবহানাল্লাহ। বিবি বলছে, সঠিক উত্তর হয়েছে। স্বামী গো 2য় প্রশ্ন হলো, পৃথিবীর কোন কিতাবটা সব কিতাবের উপরে রাখলে আল্লাহ খুশি হবে রে, রাসূল খুশি হয়ে যাবে? ও স্বামী বৈজ্ঞানিক, সেই কিতাবটার নাম এখন বলেন। বৈজ্ঞানিক বল, বিবি পৃথিবীর জমিনে যত কিতাব আছে সব কিতাবের উপরে আল্লাহ কোরআন রাখলে আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, সেটা হলো কোরআন। কইছে, স্বামী আমি তো কোরআনের হাফেজা, আমার গোটায় আল্লাহ এই সিনাটা দিয়েছে, কোরআন দিয়ে আমাকে 30টা পারা মুখস্থ করছে। যেরকম সুবহানাল্লাহ। স্বামী গো আমাকে কোরআনের যেখান থেকে বলবেন সেখান থেকে পড়তে পারবো। আপনি একটা কবিতা মুখস্থ করতে পারবেন কি? কথা পাবো না, মনে নাই। তাহলে স্বামী কোরআন তো নিচে যায় না, কোরআন সবসময় উপরে থাকে। স্বামী বলুন এখন আমি আপনার কথা মতো চলবো না আপনি আমার কথা মতো চলবেন? আবার কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। বৈজ্ঞানিক বলছে, বিবিরা বিয়ের রাতে তোমার আব্বা আমাকে যখন হাতে তুলে দিল, তোমাকে একটা কোরআন দিয়েছে তোমার হাতের মধ্যে, বিবি ওই কোরআনটা আমার হাতে দাও রে বিবি, জবাব দিয়ে দেব। বিবি বলছে, স্বামী গো আপনি পৃথিবীর বৈজ্ঞানিক হতে পারেন, আপনি পাক না না পাক আমি তো জানি না। ওগো স্বামী আমার কোরআন না পাক শরীরে বলা যাবে না, আমার কোরআনটা আমার আব্বা দিয়েছে, ওটা আমার ছাত্র জীবনে হেফজি কোরআন। আমার আব্বা আমার বিয়ের রাতে কোরআনটা যৌতুক দিয়ে দিয়েছে। ওই কোরআনটা যদি হাতে নিতে চান, কথা বলতে চান গো স্বামী, আপনি উযু করেন, গোসল করেন, তারপরে আমি কোরআনটা হাতে দিয়ে দেব। স্বামী বলছি, বিবি কথা দিলাম। বৈজ্ঞানিক দৌড়ে গোসলখানা গেলেন, গোসল করে নিলেন সুন্দর করে রে।
উজুখানা যে কান্দে বগিনি ও মাবুদ তোর কোরআন বলাইলে পবিত্র হওয়া লাগে এরকম সুবহানাল্লাহ। উজু করে বিবির কাছে যা বললাম, বিবি রে আমি গোসল করলাম, উজু বানাইলাম, বলো এখন তোমার বাবা রাত্রি দেওয়া যৌতুক কোরআনটা দেও না। বিবি বলছে এখন আমি দেব তোমাকে। আস্তে করি বিবি স্বামীর বজ্ঞিনীর হাতে কোরআনটা দিয়ে দিলেন। বজ্ঞিনী কসম করে বলল, বিবি খোদার কসম করে বললাম যতদিন আমি তোর মতন কোরআনের হাফেজ হব না রে, অতদিন আমি এই বাড়িতে আসবো না। সারি গেলাম তোর বাড়িতে সংসার, আব্বাকে দেখিও মাকে দেখিও, আমি এই তাড়াতাড়ি কোরআনের হাফেজ হয়ে আসবো। যেরকম সুবহানাল্লাহ। বজ্ঞিনী বিবির কাছে প্রতিশ্রুতি দিয়ে কোরআনটা নিয়ে চলে গেল। মাদ্রাসায় যে বলল, হুজুর আমার কোরআনে হাফিজ বানিয়ে দাও। আমি আমার বিবিকে বলছিলাম আমি 24 ঘন্টার মধ্যে কোরআনে হাফেজ হয়ে আসবো। হুজুর বলছে, বাবা দুনিয়ার বজ্ঞিনী হওয়া সহজ, কোরআনে হাফেজ হওয়া বড় কঠিন। যেরকম সুবহানাল্লাহ। বাবা আমার কাছে এরকম ছাত্র লাগে না, 24 ঘন্টা আমার মতন উস্তাদ তোকে কোরআনে হাফেজ আর বানিয়ে দিতে পারবো না, এখান থেকে চলে যাও। বজ্ঞিনী বলছে, আল্লাহ ওস্তাদ তো কেউ জায়গা দেয় না। আবার একটা মাদ্রাসা গেছে, হুজুর ও হুজুর আমাকে তাড়াতাড়ি হাফিজ বানিয়ে দাও। কেন? আমার বিবি কোরআনে হাফিজা, আমি বিবির কাছে ওয়াদা করছি কোরআন কসম করিয়ে আমি 24 ঘন্টার ভিতরে আমি কোরআনের হাফিজ হয়ে বাড়ি আসবো। হুজুর বলছে, বাবা পৃথিবীর তাড়াতাড়ি বজ্ঞানী হওয়া যাবে, কিন্তু আল্লাহর কোরআনটা 24 ঘন্টায় তোর হাতে কেউ মুখস্থ করে দিতে পারবে না। বজ্ঞানীর টেনশনে পড়ে গেল। বিবির কাছে ওয়াদা দিছি রে, হাফেজ না হওয়া পর্যন্ত পারি যাব না। কোরআনটা বুকে নিয়ে কান্দে বজ্ঞানী বলে, আল্লাহ পৃথিবীর এত কিতাব আমাকে ব্রেনটি দিলি আল্লাহ, কিন্তু তোর কোরআনটা আমার ব্রেনটি কেন দাও না? বজ্ঞানী খানা খায় না, কিছু খায় না, চোখের পানি পড়তে পড়তে পাগলা হয়ে গেল। কোরআনটা বুকে নিয়ে কান্দে রে, যেখানে যায় কোরআনটা বুকে নেয়। গাছের তলা বসি ভাবনা চিন্তা করে, কোথায় গেলে আমাকে 24 ঘন্টা কোরআনে হাফিজ বানিয়ে দেবে রে। গ্রামে যায়, দোকান খাবারে যায়, দোকানিরা বলে এমন পাগলা জীবনে দেখি নাই, আল্লাহর কোরআন বুকে নিয়ে ঘুরে রে। সব দোকানিরা খাওয়া খাদ্য দিতে চায়, ওই বজ্ঞিনী পাগলা কারো একটা রান্না খায় না, কিছু দোকানের বস্তু খায় না, কারো কাছে কিছুই নেয় না। ওই জঙ্গলে বসে বাজারে ঘাটে পড়ি কান্দে, আল্লাহর কাছে বলে, আল্লাহ আল্লাহ আজকে তোর কোরআনটা 24 ঘন্টার ভিতরে আমার কেউ মুখস্থ করে দিতে পারে না। কানতে কানতে পাগলা ওই জঙ্গলে ঘুমিয়ে যায়, ওই জোগাড় বাজারে ঘুমিয়ে যায়। এলাকার একজন আল্লাহর ওলি ছিল গো, স্বপ্নের মধ্যে দেখছে অমুক বাজারের পাশে জঙ্গলের মধ্যে একটা আল্লাহর একটা পাগল আছে, কোরআনের পাগল। রাত্রি গভীর রাত্রে দেখে সারাদিন রাত কিছুই খায় না, খিদের জ্বালা উঠলে গাছের পাতা সিঁড়ি সিঁড়ি মুখে দিয়ে খায়ার বলে, আল্লাহ দুনিয়ার কোনো খানা খাবো না, জীবন চলিয়ে জেলে যাবে, এই গাছের পাতা খায়া নিলাম। বজ্ঞিনী সব আল্লাহর অলি গ্রামের স্বপ্ন পেয়ে দেখলো, এমন অলি কোথায় আছে বাজারে? স্বপ্ন পেলাম রাত্রি। আল্লাহর অলি বাজার দিকে চলে গেলেন, যে দেখে হয় বাজারের পাশে এক জঙ্গলে একটা ওই রকম কোরআন বুকে নিয়ে একটা পাগল বসে আছে। আল্লাহ ওলি বললেন, এই পাগল হয়, স্বপ্নের মধ্যে আমি দেখলাম গত রাত্রে রে, কোরআনটা এখনো বুকে আছে, ইনিয়ে বোঝা গাছের পাতা ছিঁড়ি ছিঁড়ি খাইলাম। বলল, ব্যথা কান্দিস রে ব্যথা, এই ব্যথা এই কোরআন তোমাকে 24 ঘন্টার ভিতরে তোমার কেউ কোরআনের হাফিজ পানি দিতে পারবে না রে ব্যথা। আমি বলিয়া দে সেই দেশে চলে যাও, সেই দেশে যে বলবা
সেই দেশে একজন ওলি আছে, তার কাছে যাবা। পাগলা বলল, বজ্ঞানী বলো, হুজুর কোন দেশে যাব? কইছে লাহোর দেশে যাও। কোন দেশে যাব? লাহোর দেশে যাও। লাহোরে কে আছে? কইছে রে বেটা, লাহোর রাজ্যের মধ্যে একজন আল্লাহর ওলি আছে, তার নাম হলো ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ। ওনার কাছে দেয়া একবার যদি তুমি নত শির হয়ে দোয়া নিতে পারো, একবার যদি কানতে পারো, উনি হলো ইসমাইল লাহোরী, হলো কোরআনের হাফেজ হুজুর, উনি হলো আল্লাহর ওলি ইসমাইল লাহোরী। একবার যদি দোয়া করে দেয়, আল্লাহ তোকে 24 ঘন্টার ভিতরে কোরআনের হাফেজ বানিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। বৈজ্ঞানিক বলছে, হুজুর আমি লাহোর দেশে যাইনি জীবনে, কেমন করে চিনবো তিনি? এনার নাম ইসমাইল লাহোরী। আল্লাহর ওলি বললেন, বেটা লাহোর মসজিদের বড় ইমাম, লাহোর মসজিদের বড় মসজিদে যাবা। বড় মসজিদে নামাজের টাইমে, ফরজ নামাজের টাইমে যাই ইমামের জায়গায় সামনে খাড়া হয়, ওনার নাম হল ইসমাইল লাহোরী। বেটা রে, মসজিদের সামনে দাঁড়িয়ে থাকবা, ইমামের জায়গা কোন মানুষটা দাঁড়ায়। যদি বলে চাচা তোমাকে কে বললো আমি দোয়া করলে তুমি হাফেজ হবা? তখন বলছে, বেটা রে পাগলা, ইসমাইল লাহোরী যদি তোমার প্রশ্ন করে কে বললো আমি দোয়া করলে তুমি হাফেজ হবা, তখন বলি দিবা তোমার ওস্তাদ, তোমার ওস্তাদ অমুক দেশের মধ্যে জুতা সেলাই করে আমার কথা বললি রে বেটা, তোমার কোনোদিন খালি হাতে ফিরিয়ে দিবে না। বৈজ্ঞানিক পাগল চলে গেলেন, লাহোর রাজ্যে চলে গেলেন। লাহোর মসজিদ খুঁজে, বড় মসজিদ কোথায়? আব্বাগণ আমার শোনাচ্ছেন, লাহোর মসজিদের সামনে পৌঁছে গেল, আজান শুরু হয়ে গেল, ইমামের জায়গা খালি, পাগল দাঁড়িয়ে আছে রে। ইমামের জায়গা কে যায়? এমন সময় দেখি তার কোয়ার্টার রুম থেকে একজন সুন্দর নুরানি চেহারাওয়ালা মানুষ ইমামের জায়গায় দাঁড়ায় ফরজ নামাজটা পড়িয়া সালাম ফিরিয়ে তার কোয়ার্টারে যে বা কি নামাজ আদায় করবে। ইসমাইল লাহোরী ফরজ নামাজটা পড়িয়ে আস্তে করে বেরিয়ে গেটের সামনে যখন গেলেন, বৈজ্ঞানিক পাগল যে 2 হাত দিয়ে পায়ে ধরে পড়ে গেলেন, হুজুর হুজুর আমার জন্য দোয়া করো হুজুর, আমি যাতে তোমার মতন কোরআনের হাফেজ হইতে পারি। হুজুর বলছে, বেটারে সরে যাক, কে তোকে এই বুদ্ধি দিল আমি দোয়া করলে তুমি কোরআনের হাফেজ হবি? হুজুর ও হুজুর, পা ছাড়ি দেব না, আমাকে ওয়াদা দিতে হবে। হুজুর ইসমাইল লাহোরী বলছে, বেটা আমি যে দোয়া করলে তুমি হাফেজ হবা কার মুখে শুনছিল? তখন বলছে, অমুক রাজ্যে অমুক দেশে একজন মানুষ আছে, সেই একজন কর্ম করে খায়, জুতে সেলাই করে, তিনি বলে আপনার উস্তাদ। ইসমাইল লাহোরী শোনার সাথে সাথে 2 চোখের পানি ছাড়ি দিয়ে সালাম দিয়ে বল, উস্তাদজি আমার এলেমের খবর ওগো হুজুর, আল্লাহ মাবুদ ছাড়া আপনি ছাড়া কেউ জানে না। ওই যে বৈজ্ঞানী রে, এ পাগলা, 5 সারিতে রে কথা দিলাম, আমার উস্তাদ যখন পাঠিয়ে দিয়েছে বেটারে, তো আমি খালি হাতে ফিরেতে পারি না। আয় আয় আমার রুমের মধ্যে আয়, আমার রুমে বসো, তোকে আমি বুঝিয়ে বুঝিয়ে বলবো। ওই উস্তাদ ইসমাইল লাহোরী ওই পাগল বৈজ্ঞানিককে ঘরের ভিতরে বুঝাইতেছে, বেটা কান্দিস না, উস্তাদ যখন পাঠিয়ে দিয়েছে ফজরের নামাজের টাইমে আমি তোর জন্য হাত তুলব রে মাবুদ মাওলার দরবারে।
আমার পিছনে দোয়ায় থাকবা, যতকাল পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করবে না অতক্ষণ মুনাফা শেষ করব না। ওই লাহোর মসজিদের মুয়াজ্জিন শুনি ফেলাইলেন, কিরে হুজুর বলে দোয়া করবে ফজর বা কোনদিন ইসমাইল লাহোরী এই প্রতিশ্রুতি করে না। এই লাহোর মসজিদে মুয়াজ্জিন তাড়াতাড়ি রাতারাতি সমস্ত যুবকগণকে খবর করল, রে যুবক আজকে বাড়িতে থাকবেন না কেন? আল্লাহর ওলির হাতে যদি কোরআনের হাফেজ হইতে চান তাড়াতাড়ি চলে যান। অবন্ধুগণ আমার শোনার চানারা, আল্লাহ নবী বলো এজা মা তালেন সানয়াল কাতালহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। আমার নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য নবী বলল বন্ধ হয় না। আল্লাহ নবী বলল তিনটা আমল কি? নবী এক নম্বর বলল সাদাকাতুল জারিয়া। বন্ধুরে, ও শিয়ালমারির চর বন্ধু, আমি তোমাকে গ্রামে কোনোদিন আসি নাই। বৈজ্ঞানিক হাফেজ হবি কিনা শুনতে পারবে? বৈজ্ঞানিক কেমন করে হাফেজ হবে? ইসমাইল লাহোরীর দোয়ায় হাফেজ হবে কিনা কিছু অংশগ্রহণ ইতিহাসটা শুনতে পারবেন। তার আগে আব্বা, আজকাল মাহফিলে কার কার মা নাই বাবা নাই গো? আল্লাহ রসুল বলছে তিন ব্যক্তির দোয়া বিফলে যায় না। এক নম্বর হলো মুসাফির, যারা মুসাফির খানে চলে গো। আমি মুসাফির খানতে তোমার শিয়ালমারির চরে আসছি, কোনোদিন আসি নাই। আমার মা নাই, আমার আব্বা নাই। আমার মা আমার ওয়াজ করতে বাধা করছিল, আব্বা ওয়াজ করিস না, তো চাকরি হবে। আব্বা ভ্যাংসার খাতিস খান, আব্বার এত চাকরি হবে। এমন করি করি মা মরিয়ে গেল রে, মাও মরে গেল, চাকরি হয়ে গেল। চাকরির টাকা মা আমি খাওয়াইতে পারলাম না। বহু দূরে সভা, খালি বাসে যেতে পোষায় না, স্কুল খরচ হয়, স্কুল ক্ষতি হয়। প্রিন্সিপাল গাল পরে, গাড়ি কিনতে গেলাম কুচবিহারে, নতুন গাড়ি আনলাম, ড্রাইভার আনলো, আমি চলাইতো জানি না। মাদ্রাসা যত মাদ্রাসা আছে চারটে, আমার পাশাপাশি চারটা মাদ্রাসার কমেও 300 বাচ্চা দাওয়াত করলাম। মাদ্রাসা যত উস্তাদ আছে সব দাওয়াত করলাম, গ্রামের যত মই মুরব্বী দাওয়াত করলাম। আমি নতুন গাড়ির খাওয়া দেব, দোয়া করে নেব। মাদ্রাসার বাচ্চারা সময় আসলো, উস্তাদরা আসলো, বাড়িতে দোয়া কালাম পড়লো। জহরের নামাজ টাইম হয়ে গেল, মুফতি সাহেব বললো হুজুর মসজিদে দোয়া করব, ওখানে নামাজ পড়ে দোয়া করব। মসজিদের সব ছাত্ররা গেল, মুরব্বী কিরম গেল, আইরে নামাজ বাদ মুফতি সাহেব দোয়া করে দিল। হুজুর সভা করি বেড়াবে, আল্লাহ বালা মুসিবত হেফাজত করি আল্লাহ। আল্লাহ প্রতিটা মাদ্রাসায় সভা করবে, নতুন গাড়ি ধরি আল্লাহ, গাড়ি হেফাজত করি আল্লাহ। দোয়া শেষ হয়ে গেল, আমি দৌড়ি বাড়ি আসলাম। বাড়িতে আমি ভান্ডারি আনছিলাম, পশানি আনছিলাম, আলগা মানুষ পশাবশি করবে, দেখি রেডি হয়েছে কিনা। বাড়িতে এসে দেখি আমার সব রেডি করে রাখছি। ঘরের দরজায় কান্দি, বড় বেটি দৌড়ি আসি বলে আব্বা কান্দিস, আব্বা আজকে তোর খুশির দিন। কত মাদ্রাসার বাচ্চা আমার বাড়ির জীবনে দেখি নাই, আজকে এত মাদ্রাসার হুজুর কান্দে। আব্বা কান্দিস কা, কি হলো তোমার হঠাৎ করি? আমি কচি মারে বাড়ির বাইরে নতুন গাড়ি আছে, সব মুরব্বীরা হাত দিয়ে ভোলায়,
আজকে তো দাদি কেন গাড়ি বলায় না? আজকে তো দাদিটা থাকলে রে বেটি আমার মা না গাড়িটা বলাইতো। আমার মা আজকে কেন বলাই না? আমার মা কয়বার গাড়িটা হাত দিয়ে বলাইতো আমার আব্বা চড়বে। বেটিরে আমার ভাগ্য এত খারাপ, আমি আমার জননীর আমার মাটা গাড়ি তুলতে পারলাম না। বেটি বলছে আব্বা তোর মা মরতে পারে, আমি তো তোর একটা মা বাঁচিয়েছি, আমি চললে কি তোর শান্তি হবে না? আমি বলছি বেটি রে যেদিন বিয়ে হয়ে যাবে রে বেটি, জামার বাড়িতে যাওয়া, শাশুড়ির মায়া, শাশুড়ির শ্বশুরের মায়া, দেওরের মায়া, জামাইয়ের মায়ায় আমাকে ভুলে যাবা, কিন্তু তোর দাদি আমাকে কোনোদিনও ভুলবে না। যতক্ষণ সভা করিয়াছি নাই আমার মা মেন গেটে দরজা দেয় নাই, গাড়ি আনি দি বাইক ঢুকাবো তারপরে মা দরজা খুলে দিয়েছিল। রে বেটি আজ থেকে মেন গেটের দরজা কে খুলিবে রে? তোর দাদি না উঠলে তোরা না কেউ উঠে না। শোনার চানরা সেই মাটা করি আজকে তোমাদের শিয়ালমারির চরে সেই মা হারা বহুত সন্তান আছে, মা হারা বহুত আজকে সন্তান আজকে জলসা এসেছেন। কার কার মা নাই হাতটা দেখবো, আমি মুসাফির মানুষ, কার কার মা নাই বাবা হাতটা দেখাইতে দিবেন কি? কার কার বাবা নাই হাতটা দেখবো ইনশাল্লাহ। আমি মুসাফির হালে আসছি বাবা, সে বক্সিরহাট বেঙ্গল সীমান্ত থেকে। আমি দোয়া করি যাব আল্লাহ তোর মা বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান রাখিয়ে দিবে। সেই জন্য বলছে আল্লাহ রসুল বলছে ইজা মাতাল ইনসান ইয়ানকা তারহু আমালাহু, নবী বলে মানুষ মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। রসুল বলে ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল বন্ধ হবে না। নবী এক নম্বরে বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদগা জারিয়া করবে, দান খয়রাত করবে, মার নামে, বাবার নামে, দাদার নামে, দাদুর নামে, আল্লাহ রসুল বলে তার আমলটা কবরের মধ্যে বন্ধ হবে না। আমি বলি যাব ইনশাল্লাহ আজকের মাহফিলের মধ্যে মা হারা সন্তান হিসেবে, বাপ হারা সন্তান হিসেবে আজকের মাহফিলে আমি একটা বাবার কাছে দোয়া নিতে চাই। 10,000 টাকা দিয়ে আজকে এই মাদ্রাসার জন্যে দোয়া করে যাব। একটা বাবা আছেন কি? একটা বাবা আছেন। তারপরে বলি যাব বৈজ্ঞানিক হাফেজ হবে কি না, ইসমাইল লাহোরীর দোয়া আল্লাহ কবুল করবে কি না, বৈজ্ঞানিক হাফেজ হয়ে বাড়ি যেতে পারবে কি না। একটা বাপ আসুন, একজন বাপ 10,000 টাকা এই মাদ্রাসার জন্যে, আশরাফুল উলুম আলিয়া হাফিজি বানাত মাদ্রাসার জন্যে একটা মা হারা সন্তান, একটা বাবা হারা সন্তান 10,000 টাকা আজকে দিতে না পারেন, নামটা কমপক্ষে ওয়াদা দিয়ে যান, আমি 1 মিনিট তার নামে দোয়া করে দেব। আসেন একটা বাপ, একটা বাপ আসেন। দান কারিবে মা বোনেরা, দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসা মৌলানা। একটি বাবার নাম শুনতে চাই গো 10,000 টাকা, মা বাবার নামে দোয়া করব আমি আফসার মৌলানা। কি নাম বাবা? আশা আলী আছে এখানে? আল্লাহ আসান আলী ভাই আসতে পারে নাই, তার কেউ আসেনি? ছেলে ভাই ছেলে আছে কি? আসান আলী ছেলে আছে কোথায়? আল্লাহ আসান আলী সাহ কি সুন্দর নাম, আসতে পারে নাই, 10,000 টাকা দান করিল এ মাদ্রাসার লাগিয়া। নাই তাকবীর, নাই তাকবীর। দান করিলেন আসান আলী কি সুন্দর নাম,
দানের বদলে মৌলা আল্লাহ ইমানদার বানান। দান করিল আসান আলী একটু দোয়া করে যান। আল্লাহ আমি সবাই হাত তোলা একটু। ওগো মাওলা ওগো আল্লাহ দেখে রে মাওলা তাকাইয়া আসান আলী 10,000 টাকা ওয়াদা দিল এই মাদ্রাসানো লাগিয়া নেরে মাওলা কবুল করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দান করিল আসান আলী কি সুন্দর নাম 10,000 টাকা দান করিল আল্লাহ এই মাদ্রাসার নাম। আসুন আর কোন বাপটা আছেন আসান আলীর মতন করি আর একটা বাপ আছেন 10,000 টাকা দিয়ে দোয়া নিয়ে যাব তোর মা বাবার জন্যে। আমার মা বোনেরা আসান আলীর মতন করি আর একটা বাপ আসুন হাতটা দেখিয়ে দিন হুজুর আমার মা নেই হুজুর আমার আব্বা নেই হুজুর কেউ কান্দিনি প্রসবে কালে কেন্দেছিল শুধু তোমার মা মায়ের দিলে কেহ ব্যথা দিও না রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। আব্বা আজকে সেই মাটার নামে যদি 10,000 টাকা দিয়ে সাদগা দিয়ে যান রাসূল বলছেন সাদাকাতুল জারিয়া যারা দুনিয়ার বুকে সেই মাটার নামে বাবাটার নামে দান খয়রাত সাদগা জারিয়া করে যাবে আল্লাহ পৃথিবীর সব আমল বন্ধ করে দিবে ওই সাদগা করেওয়ালা দান করেওয়ালা আমল কবরে বন্ধ করবে না। এই জন্য বাপটা আর একটা বাবা আসুন আসান আলীর মতন করি আর একটা বাপ 10,000 টাকা আজকে দিতে না পারি নামটা খাতায় নবীর বাড়ির খাতায় লিখিয়ে একটু দোয়া নিয়ে যাব। কে আসেন বাপজান আর একটা বাপ আসুন সোনার চানারা আমি দোয়া করবো বাপ আসেন কো শিয়ালমারির চরের এমন একটা হিম্মতওয়ালা এলাকার বাবা আমার নবীর বাড়ির ভালোবাসায় নবীর প্রেমে পড়ি আজকে এই মাদ্রাসার মধ্যে যত বাচ্চা আছে ছেলে আছে মেয়ে আছে তাদের জন্যে কিছু বাবা দান খরাতের জন্য তার মা বাবাকে আল্লাহ তোমাদের মা বাবাকে আল্লাহ জান্নাতের বাগানে শুয়ে রাখবে। আসুন আর একটা বাবা আসুন 10,000 টাকা দিয়ে আসান আলীর মতন 10 দিতে পারে না কষ্ট হয় বাপ আমার সোনার চানরা আম্মা আমার 5,000 করিয়ে 5টা বাবার নাম আমি নগদ চাই। আল্লাহ ও মওলা গো দেখে রে তাকাইয়া আসান আলী 10,000 টাকা দে এই মাদ্রাসার লাগিয়া নেরে মওলা কবুল করিয়া 10,000 দিতে পারেন না 5,000 টাকা 5টা বাবার কাছে চাই দোয়া দিয়ে যাব বন্ধু সেই ধুপরি জেলায় যাই দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আফসান মৌলানা। আসুন 5,000 করি একটা বাবা সর্বপ্রথম কোন বাপটা আছেন হুজুর 10 দিতে পারি না হুজুর কষ্ট হয় হুজুর আমি 5,000 টাকা দেবো হুজুর এলাকার মাস্টার এলাকার ইঞ্জিনিয়ার এলাকার ডাক্তার এলাকার ধনী এলাকার গুণী এলাকার মালদার এলাকার জমিদার একটা বাপ 5,000 টাকা দিয়ে ওই দাদার নামে দাদির নামে মার নামে বাবার নামে সন্তানের নামে মহব্বতের বিবির নামে 5,000 টাকা দিয়ে হাত তুলি দোয়া নেনেওয়ালা একটা বাপ হাত দেখতে চাই কি আছে দানকারীরা দান আল্লাহ করিলিও রেজিস্টার দানের বদলে মওলা বানাইও ইমানদার দান করিল আসান আলী কি সুন্দর লাভ 10,000 টাকা দান করি আল্লাহ খুশি হয়ে যান 5,000 করি চাইলাম বন্ধু খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আফসান মৌলানা।